আসসালামু আলাইকুম। আজকে একটা সম্মাননা অনুষ্ঠান ছিল আমাদের। আমার কিছু লেখা এখানে বইয়ে সংকলন করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। সেটা ইউএনএফপিএ এবং প্রথম আলোর যৌথ প্রকাশনায়, যৌথ উদ্যোগে আমরা চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে গেলাম এবং অনুষ্ঠানটা আরম্ভ হলো। বাইরে কি তুললাম, ভিতরে তো দেখে আরো সাজানো। Voices from multiple generations coming together in support of the girls' rights and choices. It represents hope to me. It represents our strength together. For those of you who do not know, exactly two, particularly with young men, many of whose photographs today grace the hallway just outside. We made that choice, rather, to go back to basics, to shift our focus to the family unit, with the simple belief that gender equality begins at home. Ever since we've held a spotlight on the relationship, transforming how we perform fatherhood as men
will have a profound impact on our own lives. করে বাট অনেক ক্ষেত্রে আমাদের সন প্রেফারেন্স আমাদের বাংলাদেশের কালচারের যদি আমরা চিন্তা করি সাবকন্টিনেন্টাল ওয়াইজ আমাদের সন প্রেফারেন্স হচ্ছে। তো এক্ষেত্রে আমি বলবো একজন কন্যা শিশু হিসেবে একজন কন্যা হিসেবে আমরা তো প্রিয় বাবা, আজ খুব মনে পড়ছে তোমাকে। তুমি একটু রাত করে বাড়ি ফিরতে বলে মা ভীষণ রাগ করতেন। তুমি বাড়ি ফিরে আস্তে করে অতি সাবধানে দরজায় কড়া নাড়তে আর আমার নাম ধরে রাখতে। এতক্ষণ ধরে যা শুনছিলাম সেগুলো নিশ্চয়ই অনেক অনেক বেশি মূল্যবান ছিল, এটা আমি বলতে পারি। আসলে অনুষ্ঠানটা পুরোটা দেখবেন, কিছু কিছু ভিডিও করেছি, শেয়ার করেছি, আপনারা অবশ্যই দেখবেন। এই কথা হোক বাবার সাথে ডটার সেলিব্রেশনে সারা ওয়ার্ল্ড থেকে লেখা আহ্বান করেছিলেন। এটা একটা কম্পিটিশন ছিল, আমি এখানে লেখা পাঠিয়েছিলাম এবং আমার লেখাটা ওনারা সিলেক্ট করেছেন এবং বই আকারে প্রকাশ করেছেন। আমাদেরকে অনেক সম্মাননা দিয়েছেন এই যে ইউএনডিপির বাংলাদেশ প্রতিনিধি এবং প্রথম আলো উদ্যোগে এই বইটা ছাপানো হলো। এখানে আমার লেখাটা স্থান পেয়েছে। সারা ওয়ার্ল্ড থেকে অনেক চিঠি আসছিল, তার মধ্যে 29টি চিঠি এখানে লিপিবদ্ধ করা হয়েছে এবং এই বইটাতে প্রকাশ করা হয়েছে। নিজেকে আসলে গর্বিত মনে করছি, কারণ বাবার স্মৃতি যে বুকে ধারণ করে রেখেছিলাম তার কিছুটা আমি এখানে প্রকাশ করার সুযোগ পেয়েছি এবং কিছুটা বাবার এই বইতে আমি বাবার কিছু স্মৃতির কথা ওনাদের কাছে লিখে পাঠিয়েছিলাম, ওনারা বই আকারে প্রকাশ করেছেন। ভিডিওটা দেখবেন। এই যে ওনারা ফ্রেম আকারে এগুলো সব চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে সব টাঙিয়ে রেখেছেন এবং সবাই পড়েছেন। আমরা বাংলাদেশ এবং বাইরের দেশ থেকে অনেকেই অংশগ্রহণ করেছিলেন এবং আজকে সম্মাননা দিয়েছেন, সম্মাননা দিয়েছেন এবং প্রথম আলো এই উদ্যোগ নিয়েছেন। প্রথম আলো এবং ইউএনএফপিএ এই উদ্যোগ নিয়ে আজকে আমাদেরকে সম্মানিত করেছেন। ওনাদেরকে অনেক ধন্যবাদ। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান স্যার ছিলেন এবং আমরা সবাই যারা এই বইয়ের লেখাতে
সম্মানিত হয়েছি, সবাই মিলে ফটোশপ করেছি এবং মতিয়ার রহমান স্যারের সাথে কিছু ছবি উঠিয়েছিলাম। অনেক সুন্দর একটা দিন গিয়েছে। বাবা মাকে লিখতে পেরে আমি অনেক খুশি এবং আমার লেখাটা বই আকারে ছাপানো হওয়াতে আরও বেশি খুশি হয়েছি। কারণ বাবার স্মৃতি, মায়ের স্মৃতি আসলে বুকে ধারণ করে রেখেছি। অনেক অবদান ওনাদের, অনেক ত্যাগ তিতিক্ষা আমাদের পিছনে ওনারা সারা জীবন কষ্ট করেছেন। সেগুলোর কিছুটা অংশ আমি তুলে ধরতে পেরেছি বিশ্ববাসীর কাছে এবং সেটা বই আকারে প্রকাশ হয়েছে। আমি এবং আমার হাজব্যান্ড গিয়েছিলাম অনুষ্ঠানে এবং নিজেকে গর্বিত মনে হচ্ছিল, খুব ভালো লাগছিল। শুধু বারবার মা বাবার কথাই মনে পড়ছিল এই অনুষ্ঠানে গিয়ে। আসলে মা বাবা যে এত কষ্ট করে সন্তানদের বড় করেন, মানুষ করেন, আমরা সন্তানরা যদি প্রতিটা মুহূর্ত ওনাদের বই আকারে, এই যে আমাকে সার্টিফিকেট দিল এবং আমার লেখা বইগুলা আমাকে কিছু প্রেরণ করলেন, আমার লেখাটা ফ্রেম আকারে দিলেন এবং আমাকে সম্মানই দিলেন, খুব ভালো লেগেছে। আপনারা ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আমাকে উৎসাহ দিবেন এই আশা ব্যক্ত করি, আপনাদের কাছে এই অনুরোধ করছি। দেখুন অনেক কিছু দিয়েছে, অনেক সম্মান করেছেন ওনারা। আসলে লেখাগুলো যদি আমরা এভাবে, আমার বাবা মার কথাগুলো যদি আমি বই আকারে লিখতে পারি, আসলে একটা বড় ইতিহাস হয়ে থাকবে। কারণ বাবা মা এত ত্যাগ তিতিক্ষা সন্তানদের জন্য করেন, প্রতিটা মুহূর্ত যদি বাচ্চারা স্মরণ রাখে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের বাচ্চারা এগুলো জানবে, দেখবে এবং এভাবে ওনারা কি আদর্শের মানুষ ছিলেন এইভাবে নিজেদেরকেও গড়ে তুলবেন। ভিডিওটা আসলে শেয়ার করতে দেরি হয়ে গেল, শেয়ার করলাম, আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহ দিবেন। এই যে আমার লেখাটা এখানে ফ্রেম আকারে ওরা দিয়েছে এবং এইরকম এই বইতে 29টা লেখা ছিল, 29টা লেখাই এখানে ফ্রেম আকারে দিয়েছে। আমরা যারা সিলেক্ট হয়েছি তাদের ছবি নিয়েছেন। সুন্দর একটা দিন কেটেছে। এটা চিহ্নিত সম্মেলন কেন্দ্রে আগারগাঁওতে, ঢাকা আগারগাঁও। একটা পুরো দিনব্যাপী একটা অনুষ্ঠান ছিল, অনেক মজা করেছি। এটা ডটার্স সেলিব্রেশন ডে হিসেবে ওই দিনটা পালিত হয়েছিল। প্রথম আলোকেও ধন্যবাদ এবং UNFPA-কেও ধন্যবাদ, এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন ওনারা। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।